আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ মোচার রেসিপি। তো তোমরা অনেকেই আছো যারা মোচা কাটতে পারো না অথবা মোচা কোনো দিনও খাওইনি, তো তাদের জন্য আজকের রেসিপিটা। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি একটা বিচি কলার মোচা। মোচা দু রকমের হয়, একটা দেশি মোচা আর একটা হলো বিচি কলার মোচা। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা বিচি কলার মোচা। আর বিচি কলার মোচা ছাড়ানোর সময় দেখবে যে প্রথমে ছোট ছোট কলার মতন থাকে, তারপরে মোচার যে ফুলগুলো সেইগুলো থাকে। তো এখানে আমি মোচার ফুলগুলো বার করে নিয়েছি। এরপর মোচার ফুলের মধ্যে দেখবে একটা শক্ত স্টিকের মতন থাকে, সেটাকেও বার করে ফেলে দিতে হবে। এরপর আমি মোচাটাকে কেটে নেব। তো যে কলাগুলো রয়েছে কচি কচি সেগুলোকে প্রথমে একটু কেটে নেব, আর নিচের দিকে দেখবে একটু শক্ত শক্ত মতন থাকে, তো সেটাকে ফেলে দিতে হবে। এরপর মোচার যে ফুলটা রয়েছে সেটাকেও একইভাবে কুচি করে নেব। তারপরে এখানে মোচার যে ভেতরের অংশটা থাকে সেটা কিন্তু একদম নরম হয়, তো সেটাকেও এইভাবে ভালো করে একটু কুচি করে কেটে নিতে হবে। তো এই যে দেখো, আমার মোচা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর মোচাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে এরপর আমি মোচাটাকে দিয়ে দেবো। আর মোচাটাকে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো, মানে সামান্য পরিমাণ একটু লবণ, আর ওর মধ্যে হলুদ দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের মতন মোচাটাকে সেদ্ধ করব। তো মোচাটা সেদ্ধ হয়ে গেলে এরপর মোচাটার থেকে জলটা ঝরিয়ে নিয়ে তারপর মোচাটাকে একটু চটকিয়ে নেবে। এরপর আমি এখানে একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি আদা, লঙ্কা, জিরে আর একটু গোটা গরম মশলা নিয়েছি, সেটাকে আমি ভালো মতন পেস্ট করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো আলু। তো এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এরপর আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আলুটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। তো এখানে আমি 2 মুঠোর মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর এখানে ভেজানো ছোলা দিয়ে দিয়েছি 1 মুঠোর মতন। তো নিরামিষ মোচাতে ছোলা আর নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে। এরপর ভালো করে একটু ভেজে নেব 1 মিনিটের মতন। ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন আলুর সাথে কষানো হয়ে গেলে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো মোচাটা দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোচাটা যতক্ষণ না একদম শুকনো শুকনো টাইট মতন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মোচাটাকে রান্না করে নিতে হবে। আর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতন একটু ঘি, আর ওর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিলেই আমাদের নিরামিষ মোচা ঘন্ট কিন্তু একদম রেডি। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা।